শিয়া এটা এমন একটি সম্প্রদায়, শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে, হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো বলতুটির ঊর্ধ্বে, এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দিগি করতে হয় না। এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। তবে হ্যাঁ, তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না, তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে। এদের মধ্যে সবচাইতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা। শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার, তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না। একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে, তেমনিভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে। কোরআন নিয়ে যারা সন্দেহ করে, সাহাবীদেরকে যারা গালমন্দ করে, সাহাবীদেরকে যারা কাফের মনে করে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীর চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, কোরআনের বিকৃতি যারা সাধন করে,
এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত, সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।